আজকে চারটা হোটেল নিয়ে কথা বলবো। হোটেল ট্যুরিজম শেয়ারগুলো অনেকটা পড়ে আছে। এই শেয়ারগুলো অনেক দিন পর্যন্ত আপ হচ্ছে না। আমি যদি একটা হোটেল দেখাই, সেটা হলো হোটেল পেনিচুলা, যেটা চিটাগাঙে অবস্থিত। এই হোটেলটা অনেক দিন পর্যন্ত 10-11 টাকা 12 টাকার ঘরে ঘুরতেছে। এই শেয়ারটা একসময় 42-43 টাকা পর্যন্ত ট্রেড হয়েছে, নামতে নামতে 9 টাকা 10 পয়সা পর্যন্ত নামছিল। কারণ 2024 সালে এই শেয়ারটা কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই। 2025-এর ডিক্লারেশনে কী হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই শেয়ারটা জেড ক্যাটাগরিতে রয়েছে। যদিও হোটেল ট্যুরিজম ভালো ব্যবসা করতেছে, কিন্তু শেয়ার মার্কেটে তাদের অবস্থান খুবই খারাপ। গত ফেব্রুয়ারি মাসে ইনস্টিটিউট কিছু শেয়ার বাই করছিল। 54% শেয়ার ডিরেক্টরদের কাছে আসে। আশা করি এখান থেকে শেয়ারটা ঘুরবে। এরপর আমি আর একটা হোটেলের সম্বন্ধে যাব, সেটা হলো হোটেল ইউনিক। ইউনিক হোটেলটাও এটা অনেক দিন পর্যন্ত একই জায়গায় ছিল, অর্থাৎ 42-43 টাকার ঘরে 61 টাকা পর্যন্ত ছিল 52 সপ্তাহে। শেয়ারটা দেখতেই পাচ্ছেন যে একদম লো ক্যাটাগরিতে চলতেছে, অথচ শেয়ারটার ব্যবসা বাণিজ্য খুব ভালো। এবছর 16% তারা ক্যাশ ডিক্লারেশন দিয়েছিল, এবং দেখা যায় ক্যাশটা তারা দিয়ে দিয়েছে। ইনস্টিটিউটের কাছে শেয়ার 29.9%, এবং ডিরেক্টরদের কাছে 52% শেয়ার রয়েছে। যদিও পাবলিকের কাছে 18% শেয়ার, তারপরে এই শেয়ারটা বাড়তেছে না। যদিও শেয়ারটার টিপিএস খুব ভালো, এর ব্যবসাও ভালো, কিন্তু তারপরেও শেয়ারটা ওইভাবে আপ হচ্ছে না। আশা করি এখান থেকে শেয়ারটা অবশ্যই ঘুরবে। আর ইউনিক হোটেল সম্বন্ধে আপনারা জানেন, ইউনিক একসময় অনেক বড় ধরনের গেম হয়েছিল, 238-39 টাকা টাচ করে সেইখান থেকে শেয়ারটা নামতেছে, আর শেয়ারটা ওঠে নাই। বনানীতে তাদের একটা ব্রাঞ্চ নতুন হোটেল শেরাটন উদ্বোধন হওয়ার কথা, সেটাও এখন পর্যন্ত উদ্বোধন করে নাই। আশা করি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এটা নিয়ে ভাববেন, এবং মার্কেটের এই খারাপ সিচুয়েশনে এই হোটেলগুলো টানবে বলে আমি মনে করি। এরপরে সিপাল সম্বন্ধে বলবো, এটা চিটাগাঙের একটা ভালো হোটেল। এই শেয়ারটা অনেক বড় গেম করছিল, প্রায় 300 টাকা প্লাস করে শেয়ারটা আজকে 39 টাকা 90 টাকার ঘরে চলে আসছে। একসময় এই শেয়ারটা ভালো ডিভিডেন্ডও দিছিল, এই বছর 7% ক্যাশ ডিভিডেন্ড দিছে। যদিও শেয়ারে অনেক সময় দেখা যায় চিটাগাং সিপালে হোটেল বুকিং করতে গিয়ে দেখা যায় রুম পাওয়া যায় না, অথচ শেয়ার বাজার অবস্থা খুব খারাপ। শেয়ারটা পড়তে 29 টাকার ঘরে চলে আসছিল, এখন 39 টাকা 90 পয়সা। আশা করি এই শেয়ারটাও এখান থেকে ঘুরবে। গত ফেব্রুয়ারি মাসে 1.29% শেয়ার ইনস্টিটিউট বাই করে নিয়েছে। যেহেতু ইনস্টিটিউটের পরিমাণ এখন কমে গেছে, এই শেয়ারটার ইপিএস মাইনাসে রয়েছে। আশা করি এই মাইনাস ইপিএস থেকে তারা প্লাস ইপিএসে যাবে। এরপর আমি বেস্ট হোল্ডিং সম্বন্ধে বলবো, যেটাকে লা মেরিডিয়ান হোটেল বলা হয়। বেস্ট হোল্ডিং হোটেলটাও ওরকমের একটা জায়গায় পড়েছে, সেটা 10% ক্যাশ দিছে, তবুও শেয়ারটা দেখা যায় 18 টাকার ঘরে পড়ে রয়েছে। বেস্ট হোল্ডিং শেয়ারটা যদিও লাস্ট আইপিওতে এই হোটেল ট্যুরিজমের মধ্যে বেস্ট হোল্ডিং একদম লাস্ট আসছে। এই শেয়ারের কোনো যারাই শেয়ারটা বাই করেছে তারা সবাই লসে আছে, এমন কেউ নাই যে শেয়ারটা বাই সেল করে প্রফিট করছে। এটা দেখা যায় এক ইয়ার্সের মধ্যে 51% শেয়ারটা পড়ে গেছে। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষেরও কিছু গাফিলতি রয়েছে, তারা শেয়ার মার্কেটে আসার পর থেকে শুধু সেলই করছে, কেউ বাই করে নাই। দেখা গেল পাবলিকের কাছে মাত্র 14% শেয়ার রয়েছে, আর এটার শেয়ার সংখ্যা একটু বেশি। ইনস্টিটিউটের কাছে 7%। আশা করি এখান থেকে এই হোটেল ট্যুরিজমগুলো ঘুরবে। আর একটা শেয়ার দিয়ে আমি আজকে এটা করে দেবো, সেটা হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটা গত বছর এমন সময় 100 টাকার কাছাকাছি ছিল, 111 টাকা 8 টাকা পর্যন্ত ট্রেড হয়েছে। কিন্তু এই শেয়ারটা পড়তে একদম 36 টাকা পর্যন্ত নাম ছিল, এখন শেয়ারটা 45 টাকার ঘরে। আশা করি এই শেয়ারটাও এখান থেকে ঘুরবে। যদিও মার্কেটের অবস্থা আস্তে আস্তে শোচনীয় হয়েছে, আমি মনে করি ঈদের পর থেকে মার্কেটটা খুব স্বাভাবিক গতিতে দৌড়াবে, এবং স্বাভাবিক গতিতে দৌড়ালে ভলিউম বাড়বে, এবং মার্কেটের দেখা যায় যে সমস্ত শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দেয় এবং ভালো লেনদেন হয়, ওই শেয়ারগুলো বাড়বে, এবং তখন দেখা যায় অনেকেরই লস রিকভারি হবে। আশা করি ঈদের পর থেকে মার্কেট খুব ভালোভাবেই ঘুরবে, এবং এখানে দেখা যায় মূলধন আসবে। যেমন চায়না থেকে অনেকগুলো ব্যবসায়ীরা বাংলাদেশে ইনভেস্ট করতে চাইতেছে, আমি মনে করি শেয়ার বাজারেও তাদের দৃষ্টি আসবে বলে আমি আশাবাদী।